আমার সকল সাধনা নষ্ট করে দিলি বাবা আমাদের না জেনে তোমার ধ্যান ভঙ্গ করছি বাবা তুমি আমাদের ক্ষমা করো বাবা ক্ষমা দিলে পাবে না শাস্তি তোকে পেতেই হবে বাবা বাবা তোমার দুটি আয়োজনে বলছি এবার তোর বোঝো আমাদের ক্ষমা করে দাও বাবা আমাকে কষ্ট করবে না বাবা দাদার চোখে আজ আমি ভিন্ন ডাকা কেন আমি ডাকাত দাদা সূর্য বাহুর লোকেরাই আমাকে ডাকাতও বানিয়েছে আজ কাঞ্চননগরে ওদারা না খেয়ে থাকলেও রাজস্ব তাকে দিতেই হবে নইলে অত্যাচারী শোষণের জায়গায় পিষ্ট হয়ে মরতে হবে কিন্তু কেন কেন আমরা ডাকাত অত্যাচারী রাজার পতন ঘটিয়ে নতুন রাজা বানাতে হবে তাহলে আমরা কি করবো শ্যামল ভাই রাজার লোকেরা রাজস্ব আদায় করতে এলে কেউ রাজস্ব দিবে না প্রয়োজন হলে একটি রাজার লোক যেন কাঞ্চননগরকে ফিরে না যায় সেই ব্যবস্থাই করতে হবে তুমি যেভাবে বলবে আমরা তাই করবো শ্যামল ভাই এবার তোমরা দাও
উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে। দেওয়ান কৌশিক সেন, একদিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে, সেই চাবুকের ঘাওগুলো আজও আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত প্রতিশোধ নিতে না পারবো, এই সামলকার প্রাণ শীতল হবে না। হ্যাঁ, কিন্তু তোমরা আমাদের সর্বহারা পথে ভিখারি ভাই, তাই তোমার নাম শুনে আমরা তোমার কাছে ছুটে এলাম, কিন্তু আশ্রয়ের সন্ধানে। বলো বলো ভাই, তোমার কাছে কি আমরা একটু আশ্রয় পাবো? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো, তবে তোমাদের জন্য এই সামলখার আস্তানা চিরদিনের জন্য খোলা থাকবে। সত্যি তুমি মহৎ ভাইজান। কি বললি? কি বললি বোন? আমাকে ভাই বললি? যার নাম শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নাই, আকবর তাকে ভাই বলে সম্বোধন করলি। সবাই তোমাকে ভুল বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, আমার কাছে তুমি ভাই বলে ভাইজান বলে বেঁচে থাকবে ভাইজান। ঠিক আছে বোন, আজ আমার হৃদয়ে যখন একটা মমতা জাগিয়ে দিয়েছিস, যখন আমি অল্প হাত বাড়িয়ে বোন বলে তোকে বুকে টেনে নিচ্ছি। আয় বোন, আমার বুকে আয়। শ্যামল ভাই, আয় ভাই, তুইও আয়। জানিস, ছোটবেলা থেকেই আমি বোনের স্নেহ থেকে বঞ্চিত, তাই আমি শস্য সামলকা হলেও তোদের ভাই সামলকা হয়েও বেঁচে থাকবো। আয়, তোরা আমার সাথে চল। চলো চলো ভাইজান। তোমার সাথে কিছু আমার গোপনীয় কথা আছে, এই নির্জনে তোমাকে রেখেছি। বেশ, বলুন সে কি কথা? কথাটা হচ্ছে সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? হ্যাঁ, সিংহাসন নিয়ে, কিন্তু কথাটা খুবই গোপনীয় কথা। মানে আমরা দুজনই হচ্ছে রাজার গোলাম, হুকুমের চাকর, কিন্তু আমরা তাকে আগে দেবো কেন? আমি সবকিছু হলো আমাদের বুদ্ধির জোরে, তবে সবকিছু হচ্ছে তখন আমরা রাজার গোলাম হয়ে থাকবো কেন? নিজের বুদ্ধির জোরে সিংহাসনটা আমাদের হাত করে নিতে হবে। তা কেমন করি? আমি জানি তোমার বুদ্ধি খুবই নিখুঁত, তাই যুবরাজ যখন হাত ছেড়ে চলে গেছেন, এবার আমাদের পথ কিছুটা পরিষ্কার হয়ে গেল। এখন রাজা সুন্দর ভাবকে হত্যা করতে পারলে সিংহাসন আর যাই কোথায়? আপনারে দেওয়াচ্ছি। এতে এতে আমার নাম। লাভ! ইচ্ছা আছে। কি গল্প করছিস? যদি তুমি আমার কথা সম্মতি হও, আমাদের কাজের জয় হতে পারি, তবে তোমার ছেলে সুমন ছেলের সাথে আমার একমাত্র কন্যাকে দিয়ে তোমার সাথে করিয়ে দেবো। ওই
যাবে না। অস্ত্র হাতে থাকলে ছোটকের মর্যাদা স্বীকার করবো না পিতা। অস্ত্র হাতে থাকলে ছোটকের মর্যাদা স্বীকার করবো না পিতা। তবে কি তুই আমার সাথে যুদ্ধ করতে পার? আমি তাই করবো পিতা। তবু নিরহ পূজাদের গায়ে একটি চাবুকে ঘা পড়তে দেবো না পিতা। এই, আমিও তাকে নিয়ে যেতে দেবো না। আমিও প্রস্তুত পিতা। তবু তুই আমার কোনো কথাই শুনবি না। তবে আয়, শক্তির পরিচয় হয়ে যা। এখনো অস্ত্র ফেলে দাও। নইলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বল, বল সুমন, এখনো আমার বিরুদ্ধে আর অস্ত্র ধরবে কিনা? জীবন থাকতে শাসকের মর্যাদা স্বীকার করবো না পিতা। তুই আজ তুই হইলি, শান্তি করতে পারবো পিতা। তবু তুই আমার আদেশ এই কে আছিস? আমি আছি মহামান্য সেনাপতি মশাই। এই কে? কে? ডাকাত? তোমাদের চোখে আমি ডাকাত, কিন্তু মানুষ, ওদের কাছে আমি মানুষ। কি কি চাও তুমি? আমি চাই আমার অনুসার সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। যাচ্ছি টাকা, যান বলছে। নইলে আমার এই পিস্তলে গুলি আপনার ভক্ত ভেদ করবে। যান বলছে। যাচ্ছি টাকা, তোমার ওই পিস্তল খানা একটু বন্ধ করুন। যান। মনে পড়ে বন্ধু, সেদিন আমাকে জামানের হাত থেকে রক্ষা করেছে আমি সেই শ্যামলতা। তুমি যে সামর্থ্য তবে আজ নয়, কাঞ্চননগর সামনাতলায় আমার আস্তানায় এসো, সব জানতে পারবে। চলে বন্ধু, হাই দেখো। আশ্চর্য। দিন দিন অত্যাচারের মাত্রা যেন বেড়েই চলেছে। যাক, আমাকে এবার সর্বদা সতর্কভাবে থাকতে হবে। নইলে আমার সাধনা সব ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার সাধনাকে ব্যর্থ হতে দেব না সুমন। কে, চাম্পা? তুমি কি বলতে চাও? আমি বলতে চাই এই নায়কের তুমি শুনবে। বলো চাম্পা। কোম্পানি লাইন করো আলোর মাঝে
এবার পড়াবে কোথায়? ছাড়ো ছাড়ো বলছি। অত্যাচারের হাত থেকে বাঁচাতে আমার এই দস্য ব্যক্তি জানি না কতটুকু পেরেছি, তবে এতটুকু জানি ওদেরা অনাহারে থাকছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয়ের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছে না। এটাই আমার বড় শান্তি। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমি তোমার সাথে ওনাদের খেলমতে লেগে যাব। তোমার পেছনে পেছনে থেকে তোমার কাজে আমি সহযোগিতা করবো, আর অত্যাচারে আমি নির্মাণ করবো। আরে
বিয়ে কার বিয়ে? কার আবার আমার সাথে তোমার না না চম্পা, বাবা এসব আমি ভাবতে পারছি না চম্পা। বলো সুমন বলো আর একবার চম্পা বলে দেখে আমাকে তোমার বুকে টেনে দাও সুমন বলো সুমন বলো চলো চম্পা, এই আজ দেখালে একটা পক্ষে কালো ছায়া এসেছে। আর এমন একটা সংবাদ শুনে তোমাকে আমার বলতে মন যাচ্ছে না চম্পা। আসো যতই তো আপনাদের কালো ছাড়াই নেমে আসো তবু তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না সুমন কারণ এখন থেকে আমি থাকবো তোমার পিছে পিছে পারবে চম্পা? আমাকে থেকে বসাতে পারবো সুমন আমার জীবন দিয়ে হলো আমি তোমার সেই জীবনকে রক্ষা করবো তাই খাবো চম্পা। আমার আসতে দাও, আসি চম্পা। আমার তোর সাথে দেখা হবে। ওগো ঠাকুর এতদিনের সাধনাতে আমার সফল হতে চলেছে তবে আরেক দিনে আমি আর থাকতে পারি না যাকে এত দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি সে আজ আমাকে ছেড়ে চলে গেল সে আজ আমাদের চম্পা বলে ডেকেছে এটা আমার পরম সৌভাগ্য আমারও সৌভাগ্যতে মহামান্য দেওয়ান কন্যাকে আমার ভাগ্যে পেয়েছি। চুপ কর। তুমি চিৎকার করলে আমার এই হাতের পিস্তল ছাড়াও ভীষণ ভাবে গতিয়ে উঠবে। তার আগে তোমার এই মূল্যবান হাতটা দিয়ে দাও। দেবে না? বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। 1, 2, তবে আর দেরি না করি শীঘ্রই দিয়ে দাও। আপাতত এটাই আমার চলবে। প্রয়োজন হলে পরে আমার সাক্ষাৎ হবে। তবে শোনো, আমার পিছনে যদি চিৎকার করো তাহলে জীবনটাই হারাবে। আসি, বিদায়। টাকা টাকা আমার জীবনে টাকা টাকা টাকা
নির্মম হত্যা রাজার সূর্যবাহু তোমার জীবনের প্রদীপ আজ চিরতরের জন্য নিতে গেছে। আমি সিংহাসনের লোভে আমি আমার অন্নদাতা প্রভুকে আমি হত্যা করেছি, আর সেই সাথে আমার পাশার পথটা আমি পরিষ্কার করে নিয়েছি। একদিকে হত্যা আর অন্যদিকে দস্যু শ্যামলধার আবির্ভাব। এই সুযোগেই রাজ্য ভাই প্রচার করতে হবে। ওই দস্যু শ্যামলধার হচ্ছে রাজার হত্যা আইন। নির্বোধ শ্যামলধারের কি সুন্দর হাতটা। সেই জন্যই তো তোর জন্য এনেছি। আয় মালা একেবারে রাজার মেয়ে মনে হচ্ছে। মালা তোকে পেয়ে আমি সব ভুলে গেছি। তুই হারিয়ে গেলি, আমি বাঁচতে পারবো না মালা, আমি বাঁচতে পারবো না। বিজয় কি হলো ভাই? আমি কারো ভাই নাই, আমি তোমার পরম শত্রু। স্বামী